জামাতের দাবি একটাই, চাকরি মেরা ফেরত চাই, এই এক দফা দাবি এক। মিডিয়া যাও না ভাই, উপজেলার সম্মানিত বিভিন্ন স্তরের নাগরিক, আসসালামু আলাইকুম। আমরা আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে আপনাদের অবস্থান, আমি আপনাদের সাথে সহমত, কিন্তু ভাই আমি একটা কথা বলি, এটা সরকারের সিদ্ধান্ত ভাই, আমরা সরকারের অংশ। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহনশীলতার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আপনাদের প্রোটেকশন দিচ্ছি। আপনারা এমন কোনো আচরণ করবেন না যেন আপনাদের সাথে আমাদের সাথে আচরণের কোনো রকম পরিবর্তন আসে। আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনাদের আবদারগুলি, আপনাদের অধিকার, আপনাদের দাবি দাওয়াগুলি আমরা কর্তৃপক্ষের কাছে জানাইছি। যদি আপনাদের কোনো লিখিত থাকে আমরা সেটাও জানাবো, কিন্তু পটিয়াবাসীকে দুর্ভোগ দিয়ে আপনারা এমন কিছু করবেন না যেন পটিয়া থানা পুলিশ আপনাদের সাথে কোনো রকম বিরাগ বাজন হয়, কোনো রকম আপনাদের সাথে যেন আমাদের অশালীন কোনো অথবা কোনো অ্যাকশন রিঅ্যাকশনের কোনো কিছু যেন না হয় ভাই। আমরা চাই সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। সরকার বিব্রত হয় এমন কোনো কাজ আশা করি আপনারা করবেন না, কারণ একটা পক্ষ চায় সরকারকে বেকায়দায় ফেলার জন্য। আপনারা তাদের ফাঁদে পা দিবেন না প্লিজ। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি যেখানে যেখানে কথা বলা দরকার আমি সেখানে বলবো। আমি অলরেডি আপনাদের মেসেজ আমাদের অত্র এই চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ওনাকে অবগত করছি, আমি মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়কে অবগত করছি, ওনারা কর্তৃপক্ষের কাছে অবগত করছে। আমার এখানে সার্কেল স্যার আছে, এডিশনাল এসপি স্যার, স্যার আপনাদের কিছু বলবে, একটু ভাই ধৈর্যচ্যুতি করবেন না এবং আমাদেরকে সহযোগিতা করেন। মানুষের হয়রানি হয়, দুর্ভোগ হয় ভাই, এমন কিছু করবেন না আপনারা। আপনাদের সাথে আমরা একত্রে কাঁধে কাঁধ মিলে কাজ করতে যাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। মানে না সমস্যা নাই, মিডিয়া না, এমনি আমার জাস্ট কথাগুলো আমার এসপি স্যারের ডিআইজি স্যারের মেসেজটা পৌঁছে দেওয়া। আর আপনারা আপনাদের অধিকারের জন্য আন্দোলন করছেন, আপনারা দেখছেন যে সকাল থেকে, এর আগেও আন্দোলন করছেন, মানে আমরা কখনো আপনাদের কোনো আন্দোলনের অন্তরায় হই নাই, হয়েছি আমরা আপনার এটা আপনার অধিকার আন্দোলন করা, বাট এই অধিকার আপনি প্রয়োগ করেন ভাই, যে সাপোর্ট লাগে আমরা আপনাদের সাথে আছি। আমার হোসেন বলেছেন যে আপনাদের যে দাবিটা, মেসেজটা এটা অলরেডি ন্যাশনাল লেভেলে চলে গেছে। আমাদের অথরিটি, আমার যেটা বলার যে বলেছি, এবং ইউনো মহোদয় জানে, উনি ওনার অথরিটি জানাচ্ছেন। তো সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু ভাই ঢাকা। সে আপনারা পৌঁছে আন্দোলন করছেন, আমি বলছিলাম কারে জানো, আমাদের ওইটা ঢাকা হলে ভালো তো, মানে বেসিক সিদ্ধান্ত কিন্তু ঢাকা নেবে। এখানে আপনি আমাদের কষ্ট দিতে পারেন, এখানে ব্যাংক বন্ধ করতে পারেন, রাস্তা বন্ধ রাখতে পারেন, কিন্তু সিদ্ধান্ত দেবে কিন্তু ভাই ঢাকা। তো আমি বলবো আপনারা আপনাদের কাজ করতে পারেন, কিন্তু অতি সাহেবের যে বক্তব্য যেটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, মানুষ দুর্ভোগে থাকুক,
এই সুযোগটা আপনারা নিয়েন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে আপনারা পটিয়ারবাসী, পটিয়ার মানুষের কষ্ট আপনাদেরও কষ্ট, আর আমি পটিয়া চাকরি করি, সেই হিসাবে পটিয়ার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আমার উচিত, ও সেভের পর আমার এসপি স্যারের। তো সেই হিসাবে আমার মেসেজ থাকবে ভাই, আপনাদের কাছে আপনারা করেন। কিন্তু ভাই একটা মানুষের কষ্ট হলে এটা মানে আমার মনে হয় না যে ভালো কিছু হবে। তো আমরা আপনাদের সাথে আছি, ফুলদান আপনাদের সাথে আছে। আমার এসপি স্যার বলছে, বলবো যে ওরা ওদের অধিকার আদায় করছে, আমার সমস্যা নেই। তো আপনি ভাই ভালো থাকলে আমি ভালো থাকবো। আপনি যখন বাংলাদেশের মানুষ আপনার ভালো থাকবেন, আমি নিশ্চিন্ত থাকবো যে ভাইগুলো চাকরি করছে, বাসায় ঘুমাচ্ছে, মানে আমি নিরাপদে থাকবো, সেই অধিকারের প্রতি আমরা একমত। কিন্তু ওই মানে জনদুর্ভোগ তৈরি করবেন না, এইটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। থ্যাংক ইউ। আন্দোলন চলবে। আমাদের বিষয়টা হচ্ছে, শুনে, এটা পটিয়াবাসীর দাবি, পটিয়ার গণমানুষের দাবি। পটিয়ার কোনো মানুষ এখানে দুর্ভোগের শিকার হবে না, কারণ পটিয়ার মা বোনরা হচ্ছে, এটা আমাদের মা, আমাদের বোন, আমরা তাদের সন্তান। আমাদের তাদের জন্য তারা আজকের দিনটা স্যাক্রিফাইস করবে। আপনারাও আমাদের জন্য আজকের দিনটা স্যাক্রিফাইস করেন, আমাদের সাথে থাকেন। আমরা আমাদের কর্মসূচি 4টা পর্যন্ত দিছি, 4টার পর আমরা চলে যাব। এরপর আমরা সিদ্ধান্ত অপেক্ষা থাকবো। আমরা শান্তিপূর্ণ মিনিমাম 10টা কর্মসূচি করছি, এরকম কোনোদিন অবরোধ করে নাই, কোনো সিদ্ধান্ত আসে নাই, বরং তো উল্টা আমরা মার খাইছি। তো সেজন্য আমাদের বিশেষ অনুরোধ, আমি একজন কানাডি প্রবাসী সংবাদকর্মী, আমি আজকে প্রায় 2 মাস ধরে এই আন্দোলনের সাথে জড়িত। আপনাদের প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাদের মা বোনরা, আপনি দেখেন পটিয়ার একটা জনগণ এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ পটিয়ার মানুষের এটা দাবি। প্রত্যেকের ঘরে ঘরে কান্না, 6,000 পরিবারে কান্না, মা বোনদের অবস্থা খুবই খারাপ। প্লিজ আপনারা পটিয়াবাসীর সেবা করতে আসছেন, তার মানে এটা আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে, পটিয়াবাসীর সর্বোচ্চ সেবা এটা, এই সেবাটা করুন। আমি আপনাদেরকে এবং আমরা যারা আছি আমাদের ভাইদের সাথে কথা বলুন, আমি আপনাদেরকে ওয়াদা দিতে পারি আমরা কোনো বিশৃঙ্খলা করবো না। প্রয়োজনে আমাদেরকে স্থানীয় দিবেন না, আমরা না খাই এখানে পড়ে থাকবো। প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করেন, এটা আমাদের অনুরোধ। Please, ধন্যবাদ। আজকে